ভারতের সামরিক আক্রমণ যেকোনো সময়, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার জেরে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এমন উত্তপ্ত মোড় নিয়েছে যে তা যুদ্ধের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকদের একটি অংশ। আর এমন শঙ্কাই প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি জানিয়েছেন, ভারতের সামরিক আক্রমণ যেকোনো সময় শুরু হতে পারে বলে তার আশঙ্কা। এই সাক্ষাৎকারের পর পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি ও জিও নিউজ তাকে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করে। জিও নিউজকে দেওয়া বক্তব্যে খাজা আসিফ বলেন, আগামী 2-3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কিছু ঘটে বা শুরু হয় সেটি এই সময়ের মধ্যেই হবে, আর যদি না ঘটে তাহলে ধরে নিতে হবে যে আমরা হয়তো একটি বড় বিপদ এড়াতে পেরেছি। অন্যদিকে সামা টিভিকে দেওয়া মন্তব্যে তিনি বলেন, এই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা ক্রমে ঘনীভূত হচ্ছে। আগামী 2-3 দিনের মধ্যে পরিস্থিতি যুদ্ধের রূপ নিতে পারে, তাই আমাদের সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের 130টির বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র এমনি এমনি সাজিয়ে রাখা হয়নি, এগুলো শুধু ভারতের জন্য রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান এই খবর দিয়েছে। গত শনিবার হানিফ আব্বাসি আরো বলেন, এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই তোমাদের দিকে তাক করাচ্ছে। আব্বাসের এমন মন্তব্য দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এর আগে ভারত ও পাকিস্তান 3টি যুদ্ধ করেছে, এর মধ্যে 2টি কাশ্মীর ইস্যু নিয়ে। উভয় দেশই পুরো কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। বিশ্বের বর্তমানে দুই দেশের ভিন্ন ভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে। ভারত ও পাকিস্তান আরো কয়েকবার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এর জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন হিমালয় অঞ্চলকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান বলে অভিহিত করেছিলেন। পাকিস্তানের ফুল স্পেকট্রাম ডিটারেন্স নামক সামরিক নীতিমালায় প্রচলিত হুমকিকে প্রতিরোধ করতে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের কোল্ড স্টার্ট ডক্ট্রিন এর নকশা করা হয়েছে দ্রুত হামলা চালানোর কথা মাথায় রেখে। এই বিপরীতমুখী কৌশলগুলোর কারণে যেকোনো সংঘর্ষ দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনার পর ভারত পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। উভয় দেশ পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে। এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তান করাচি উপকূল থেকে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের নোটিশ জারি করেছে। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ANI। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে, তবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তানে কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে। জবাবে ভারতের প্রতি পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদও হাই কমিশনে থাকা ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে। ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং পাকিস্তানের আকাশপথে ভারতীয় বিমান চলাচলের জন্য নিষিদ্ধ করেছে দেশটি।